السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من
حسنة جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ফুলফুল কোরআন দিবস সঙ্গে উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এজন্যই আমরা সবাই কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা খুশি হন নাই। আপনারা খুশি না দাদা? সামনের এরা যেমন তেমন খুশি, পিছনে এরা তেমন খুশি নাই। যদি খুশি হয়ে থাকেন তো বলিষ্ঠ আওয়াজে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকে আমাদের এই আশা, এই বসা, এই আলোচনা সবগুলা যদি আল্লাহ কবুল মঞ্জুর করে দেয়, হয়তো হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। যারা বলেন ঠিক না বেশি ভাইয়েরা, আসুন, আমাকে বলা হয়েছে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত থেকে আলোচনা করার জন্য। সেই হিসাবে আপনাদের সঙ্গে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ওই আয়াতগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে যেন আমলে নিয়ে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার যে আয়াত দেওয়া হয়েছে, এই আয়াতে আল্লাহ যে বিষয়বস্তু তুলতে চান এবং জাতির সামনে পেশ করতে চান, সেই বিষয়ের নাম হল সুদ। ঠিক না বেশি? সুদ সম্পর্কে আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আগে বুঝতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন। ভূমিকা হিসাবে এইগুলো আমাদের বুঝতে হবে। 30 পারা কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 6667টি আয়াত আল্লাহ নাযিল করেছেন। তোর মধ্যে 500 আয়াতের মধ্যে আল্লাহ বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেছেন। বলেন কত আয়াতে? আর জোরে বলেন 500 আয়াতে আল্লাহ শুধু বিধিবিধান আল্লাহ তুলে ধরেছেন। বিধিবিধান মানে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ এবং কোনটা অবৈধ, এইরকম আলোচনা মহান আল্লাহ 500 আয়াতে করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ।
যেমন ঠিক না বেশি এই 500 আয়াতে যে আল্লাহ বিধিবিধান দিলেন, এই বিধিবিধানকেও আল্লাহ 2 ভাগে বিভক্ত করা হয়। কিছু বিধিবিধান আছে করণীয়, কিছু বিধিবিধান আছে বর্জনীয়। যারা বলেন ঠিক না বেশি আল্লাহর কিছু বিধান আছে করণীয়, এইগুলা করতে হবে। যেই সমস্ত বিধিবিধান আল্লাহ দিয়েছেন করার জন্য, এইগুলা করার মধ্যে মোটের মুসলমানের জন্য করলাম। আর যেই সমস্ত বিধিবিধান আল্লাহ বর্জন করার জন্য বলেছেন, নিষেধ করেছেন, হারাম করেছেন, নাজাইজ করেছেন, অবৈধ করেছেন, এইগুলা করা মোটের মুসলমানের জন্য কল্যাণ নয়, অকল্যাণ। জনগণের ঠিক না বেশি আল্লাহর করণীয় বিধান আমার আলোচ্য বিষয় নয়। আল্লাহর যত বর্জনীয় বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন, যতগুলো আল্লাহ নিষেধ করেছেন, সমস্ত নিষেধের মধ্যে থেকে একটা নিষেধ হল আল্লাহ সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিলেন, হে বিশ্বের মুমিন মুসলমান জাতিরা, আমি আল্লাহ তোমাদের জন্য চিরকালের জন্য সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি। বলেন সুদ খাওয়া সুন্নত না হারাম? ছোট বাচ্চারা হাসতে কথা বলুন, বড়রা বলে ভালো বলে। ছোট বাচ্চা তো বুঝে না বুঝলো যখন ঠিক না, ছোট বাচ্চার বোঝার বিষয় না। যারা বড় আছেন একটু মাঝে মাঝে আনা বলতে না দিয়ে আসেন তো উঠাবা, আর একটু জোড়া বলে না দিয়ে আসেন রাজি থাকতাম কিভাবে? আমরা বিরুদ্ধে তো আসতে পারছি ওদের 18 বছর থেকে আর দাওয়াত নাই কেন? আমরা তো সুদ পুজোর মধ্যে আসছি, এই বিরুদ্ধে ওয়াজ বললে আমরা ভ্যান্ডেল নামবো কিভাবে? আপনারা তাহের ওসমান নাই দেখেন, আমার বলায় কিছু বইলে নাই। কারণ আল্লাহ কোরআনে নবীকে বলেছেন, নবীজি আসতে তারকা নয়। যেরকম ঠিক না বেঠিক আল্লাহ বলে নবীজি আসতে তারকা নয়। একটা মানুষদেরকে ফিরাইয়া নমাজি বানাবেন, রোজাদার বানাবেন, সুদ ঘুষ থেকে মানুষদেরকে ফিরাইয়া বিরত রাখবে। এই কারণে আপনাকে আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ আপনাকে বানাইছি মানব জাতির কানে পৌঁছে দাও। সুদ হারাম, এই বাস্তবে পৌঁছে দাও। পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব, গ্রহণ করা না করা শ্রোতাদের দায়িত্ব। গ্রহণের ঠিক না বেঠিক আমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, পালন করলে করে না করলে না, এটা আপনার দায়িত্ব। সেরকম ঠিক না বেঠিক? এখন আসুন, বর্জনীয় আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন, করণীয় আল্লাহ কিছু বিধিবিধান দিলেন। যেমন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ মাসে হজ করতে হবে, বছরে একবার যাকাত দিতে হবে, কলেমা বিশ্বাস করতে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে। এই সবগুলা করণীয় বিধান। জনগণ ঠিক না বেঠিক? আর আরো কিছু বিধিবিধান আল্লাহ দিয়েছেন, যেগুলা বর্জন করতে হবে। যেমন তোমরা মদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, আইডেল করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, বৌবাদি করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না, স্পিডিং করতে পারবে না। এমন কিছু বিধিবিধান আল্লাহ দিয়েছেন যা বর্জনীয়, মহিন জাতির জন্য কল্যাণকারী। এইগুলা করতে হবে। বলেন ঠিক না বেঠিক? এই বর্জনীয় যত বিধিবিধান গুলো আছে, এর মধ্যে একটা বিধানের নাম সুদ। একটা বিধানের নাম কি? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন সুদ বর্জন করতে হবে। 3 কুর আমাদের সমাজে আছে। এক কুরের নাম সুদকুর, আর একজনের নাম ঘুষখোর, আর একজনের নাম মদখোর। আর একটু জোরে বলেন। 3 কুরে একত্রিত হয়ে জাহান্নামে চলে যায়। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ সূরাতুল বাকারার 75 নম্বর আয়াতে আল্লাহ সুদকে চিরকালে হারাম ঘোষণা করেন। এখন আসুন, আল্লাহ সুদকে যে হারাম
শাব্দিক অর্থ হলো অতিরিক্ত, যে কোনো জিনিসের অতিরিক্ততাকে সুদ বলা হয়। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায়, কুরআনের পরিভাষায়, তাফসীর কারকদের পরিভাষায় যে কোনো অতিরিক্ত জিনিস থেকে সুদ বলা হয় না, বরং সুদ তাকেই বলা হয়। আল্লাহর নবী নিজেই এই সুদের সংজ্ঞা দিয়ে বলেছেন, কুল্লু কারদিন জাররান নাফআল ফাহুয়া রিবা। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, প্রত্যেক করাতের বিনিময়ে যে মুনাফা গ্রহণ করা হয় তার নাম সুদ। একটু জোরে বলেন। প্রত্যেক করাতের বিনিময়ে যে মুনাফা গ্রহণ করা হয় এটার নাম সুদ। এবং সুদটাকে আল্লাহ কোরআনের মাধ্যমে অকাট্য দলিলের মাধ্যমে আল্লাহ পরিষ্কার ফতোয়া দিয়েছেন। সুদ চিরকালের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছেন। তারা বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমামদেরকে জিজ্ঞেস করা তখন সুদ হালাল না হারাম, জিজ্ঞেস করার আর কোনো অবকাশ, একটু জোরে বলেন, অবকাশ নাই। ঘুষ হারাম যে হারাম নাই এটা ফতোয়া জিজ্ঞেস করার কোনো অবকাশ নাই। মদ হালাল যে হারাম এটা ফতোয়া জিজ্ঞেস করার কোনো অবকাশ নাই। কিছু কিছু ফতোয়া আল্লাহর আছে যেগুলো আল্লাহ প্রকাশ্যভাবে মানুষের সামনে তুলে ধরেছেন। কিছু কিছু ফতোয়াগুলো আছে যেগুলো অপ্রকাশ্য হয়ে গেছে। যেমন লক্ষ্য করে দেখেন, কোন মাসের রোজা রাখবে, এই রোজা রাখার বেলায় পরিষ্কার কোনো ফতোয়া কোরআনে আছে কি নাই? আর একটু জোরে বলেন, কোন মাস? শ্রাবণ মাসে রোজা রাখায় জোরে হল না। আপনার ডাকো তো শ্রোতা, এটা বোঝার লাগে টেস্ট করতেছে, দেখি পরীক্ষার মধ্যে পাস হয় না কেন। শ্রাবণ মাসে রোজা রাখা বরং একটু জোরে বলেন, কোন মাসে রাখবেন? আর একটু জোরে বলেন, 12টা মাসের মধ্যে কোন মাসে রোজা রাখবে? এইভাবে আজ পর্যন্ত কোন সাধারণ কোন আইনওয়ালার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে না কোন মাসে রোজা রাখতে হবে। সর্বশ্রেণীর মানুষ, সর্বডিপার্টমেন্টের মানুষ, সর্বসেক্টরের মানুষ জানে রমজান শেষে রোজা রাখতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক। কিন্তু 29টা রাখতো না, 30টা রাখতো, এইভাবে এটা ফতোয়া জিজ্ঞেস করে রোজা কয়টা রাখতাম, এইভাবে কোনো মাসে 29, কোনো মাস 30, যখন ঠিক না বেঠিক। তবে এই ব্যাপারে অস্পষ্ট ফতোয়া। কিন্তু লক্ষ্য করে দেখেন, সুদের বেলায় যে আল্লাহ হারাম ঘোষণা করেছে এটা স্পষ্ট করে দিয়েছেন, অস্পষ্টের কোনো বিষয় নাই। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। ও জগতের মানুষেরা সুদকে হারাম বলা, তবে সুদ কাকে বলা হয়? প্রত্যেক খরচের বিনিময়ে যে মুনাফা গ্রহণ করা হয় তাকেই সুদ বলা হয়। আমাদের সমাজে অনেক লোক আছে এই সুদের সংজ্ঞা জানতে হবে, সুদের সংজ্ঞা না জানার কারণে আমরা অনেক মানুষ সুদের মধ্যে লিপ্ত আছি। একটু জোরে বলেন, আছেন কি নাই? হয়তো আপনাদের এলাকায় না, অন্যান্য এলাকায় আছে। যখন ঠিক না ঠিক। এখন আসুন, প্রত্যেক খরচের বিনিময়ে যে মুনাফা গ্রহণ করা হয় এটার নাম হলো সুদ। কারণ সুদ কখনো অর্থনীতি হইতে পারে না, সুদ বিশ্ববাসীর জন্য সুসন্নীতি। আর একটু জোরে বলেন, আজকে সারা বিশ্বের মধ্যে বলা হয় অর্থনীতি যদি দাঙ্গা করতে হয়, দেশকে যদি সমৃদ্ধশালী করতে হয়, রাষ্ট্র যদি উন্নতি ডেভেলপ করতে হয়, তাহলে সুদ ভিত্তিক ব্যবসা করা, সুদ ভিত্তিক ছাড়া ব্যবসা করা কখনো উন্নতি হবে না। আল্লাহ পরিষ্কার ভাবে জানাই দিয়েছেন, সুদকে আমি আল্লাহ চিরতরে হারাম ঘোষণা করেছি। এরপরে তারা সুদের ব্যবসা করবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা আল্লাহ এবং রাসূলের দুশমন। যারা বলেন ঠিক না বেঠিক। সুদকে আল্লাহ চিরতরে হারাম ঘোষণা করলেন, আল্লাহ পরিষ্কার ফতোয়া দিলেন। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ বলেন وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ পরিষ্কার ফতোয়া দিলেন ব্যবসা হালাল, সুদ। আর একটু জোরে বলেন, ব্যবসা হালাল, সুদ। আর একটু জোরে বলেন। কষ্ট লাগে হুজুর,
ব্যবসা যদি হালাল হয় সুদ হালাল হবে না কেন? এই প্রশ্নের জবাব হলো ব্যবসার মধ্যে সর্বশ্রেণীর মানুষের ফায়দা আছে, কিন্তু সুদের মাধ্যমে সর্বশ্রেণীর মানুষের ফায়দা নয়। ধনীরা ধনী হয়, গরিবেরা গরিব হয়। আর একটু জোরে বলেন। তবে লক্ষ্য করে দেখা, এই সুদের মাধ্যমে মানুষের কল্যাণ হয় না। লক্ষ্য করে দেখেন, ধনীরা ধনী হয়, গরিবেরা গরিব হয় কিভাবে? যেমন মনে করেন আপনার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা খরচ দিলাম 1 মাসের লাগে। 1 মাস শেষে আপনাকে বললাম বলে 1 লক্ষ টাকায় আমি 10,000 টাকা আপনাদের দিন। এখন যিনি নিচ্ছে উনি ধনীরা গরিব, একটু জোরে বলেন, ধনীরা গরিব। বিষয়ও কঠিন হয়েছে, কারণ বুঝতে আমাদের কঠিন হয়, কিন্তু বিষয়টা অত্যন্ত যুগোপযোগী বিষয়। যারা বলেন ঠিক না বেশি। এখন আসুন, 1 মাস পরে বলুন আমার 10,000 টাকা দিতে হবে। এখন আমি নিলাম 1 লক্ষ টাকা অভাবে দিলাম, মাস শেষে আরো 10,000 টাকা দেওয়া লাগে। আগে ছিলাম 1 লাখ টাকার অভাবে, এখন মাস শেষে আরো 10,000 টাকা দেওয়ার কারণে 1,10,000 টাকা আরো অভাবে হলাম। যারা বলেন ঠিক না বেশি। আর যেই লোকটা ধনী ছিল 1 লাখ টাকা আমার খরচ দিতে, এই লোকটা তো 1 লাখ টাকার মালিক, 1 মাস করে আরো 10,000 টাকার মালিক হইল। এখন ধনী ধনী হইল, গরিব গরিব হইল। যেরকম ঠিক না বেশি। আর একটু যারা বলেন ঠিক না বেশি। এই কারণে আল্লাহ বলেন সুদের মাধ্যমে ধনীরা ধনী হয়, টাকাওয়ালা টাকাওয়ালাই হয়, কিন্তু ফকিরেরা আরো ফকির হয়, বিনা বাড়ি ছাড়া লাগে। যারা বলেন ঠিক না বেশি। এখন ব্যবসাকে আল্লাহ বলেন হালাল। কেন? ব্যবসার মধ্যে 2 দলের লাভ। যেমন মনে করেন আমি মাছ বলা, আমার কাছে মাছ আছে, টাকা নাই। এমন কিছু লোক আছে নাই? আরেক লোক আছে বড় জমিদারি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মাছের অভাব। রোগের অভাব 5,000 টাকা করে বাজারে এসে মাছ ওনার কাছে বলে ভাই আমার তো মাছের অভাব, মাছ দিকা কত করে 5,000 নেও 5,000 মাছ তো ধনী লোকটা লক্ষ্য করে দেখেন তাই কিন্তু মাছের অভাব ছিল, টাকার কোনো অভাব নাই। টাকা ছিল, মাছ ছিল। আর গরিব লোকটা কিন্তু মাছের অভাব নাই, টাকার অভাব আছে। বলেন ঠিক না বেশি। এই গরিব লোকটার টাকা দিল, তার টাকার অভাব দূর হলো, গরিব মাছের অভাব দূর হলো। তবে ব্যবসার মাধ্যমে একজনের লাভ হয় না, একজন লাভ হয় না, উভয় তোর লাভ হয়। বলেন ঠিক না বেশি। আপনার কাছে তেল নাই, মরিচ নাই, দোকানদারের কাছে দেখেন পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা আছে সবগুলো তার কাছে আছে, কিন্তু আপনার বলতে টাকা আছে, এইগুলো নাই। বাজারে গেছেন, তার কাছে টাকা নাই, আপনি টাকা দিলেন, মাল নিলেন, তাকে মালের অভাব ছিল, মালের অভাব দূর হইল, তার টাকার অভাব ছিল, টাকার অভাব দূর হইল। এই কারণে আল্লাহ বলেন ব্যবসার মাধ্যমে উভয়ের লাভ হয়, ক্রেতারও লাভ হয়, বিক্রেতারও লাভ হয়, কিন্তু সুদের মাধ্যমে উভয়ের লাভ হয় না। ধনীরা ধনী হয়, গরিবেরা গরিব হয়। এই কারণে আল্লাহ বলেন সেই সুদের মাধ্যমে মানুষের একজন উঁচু হয়ে যায়, আরেকজন নিচু হয়ে যায়। এটা কখনো মানুষের জন্য কল্যাণকারী হইতে পারে না, এটা অকল্যাণকারী। এই কারণে আল্লাহ বলেন এই সুদ থেকে আমি আল্লাহ চিরকালের জন্য হারাম ঘোষণা করলাম। আর তুজরা বলেন এই কারণে আল্লাহ বলেন وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাটাকে হালাল করলাম, আর সুদটাকে চিরকালের জন্য হালাল না হারাম। আর তুজরা বলেন হালাল না হারাম। আল্লাহ বলেন ব্যবসাটাকে আমি আল্লাহ হালাল করলাম, সুদটাকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। কারণ সুদের মাধ্যমে মানুষের ফায়দা হয় না, সুদের মাধ্যমে মানুষের লস হয়। আর এমন লস আমি আল্লাহ চাই না। ব্যবসার মাধ্যমে সর্বশ্রেণীর মানুষের ফায়দা হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসাটাকে আমি আল্লাহ হালাল করলাম, সুদটাকে হারাম করলাম। এরপরেও এই বিধান তোমাদের সামনে আসার পরে, কোরআনের এই বিধান তোমাদের সামনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরেও যারা সুদের কারবার বর্জন করে না, সুদের কারবার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা প্রকৃত ঈমানদার থাকতে পারে না, এরা বেঈমান হয়ে যায়। যারা বলেন ঠিক না বেশি। আর একটু যারা বলেন ঠিক না বেশি। আল্লাহ বলেন এদের মধ্যে ঈমান থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা বেঈমান হয়ে যায়, এরা ঈমান খারাপ হয়ে যায়। কেন? এরা ব্যবসাতে সুদ থেকে ব্যবসার মতো হালাল মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়া তো লস, আখেরাতেও আর একটু ধরে বলেন আখেরাতেও লস। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিন ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হবে, ওই সুদখোরেরা মহান আল্লাহর কাছে দাঁড়াবে, এমন অবস্থায় দাঁড়াবে তাদের পেটের মধ্যে সাপ এবং বিচ্ছু ভর্তি। হাসরের ময়দানের সমস্ত মানুষেরা বলে, কেন রে তোমাদের পেটের ভিতরে সাপ এবং বিচ্ছু দ্বারা ভর্তি হয়ে গেছে? এমনি ফিরিস্তারা বলবেন, এদেরকে যে তোমরা ছিল না, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়া থাকা অবস্থায় সুদ পেয়েছে। এবং সুদগুলো আমাদের সমাজে আছে কি নাই? আর সুদের বলেন আছে কি নাই? এরা দুনিয়া থাকা অবস্থায় সুদ হয়তো খালি টাকা কিভাবে বেশি হবে এই চিন্তায় এই ফিক্রে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে এদের এক একটা পেট বেলামের মতো হয়ে যাবে, পেটের ভিতরে দেখা যায় সাপ বিচ্ছুগুলো থাকবে, পেটের ভিতরে লড়াচড়া করতেছে। আল্লাহ বলেন এদের এই শাস্তি দেওয়ার একমাত্র কারণ হলো এরা দুনিয়া থাকা অবস্থায় সুদ করছিল। আজকে হাসরের ময়দানে তাদের এই বেইজ্জতি হবে। শুধুমাত্র তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই সুদখোরেরা মহান আল্লাহর কাছে দাঁড়াবে এবং অবস্থায় দাঁড়াবে যেমন মাতালের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা শয়তান কাউকে আসর করলে যেমন এই লোকটা পাগল হয়ে যায়, আল্লাহ বলেন সুদখোরেরা কিয়ামতের কঠিন ময়দানে পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ পাগল বলেন না, পাগলের মত বলেছেন। মত কেন বললেন? তার কারণ হলো পাগল তো তাকেই বলা হয় যার হুঁশ বুদ্ধি ঠিক থাকে না। যারা বলেন ঠিক না বেঠিক? পাগল না হুঁশ নাই বুদ্ধি নাই সেই পাগল। আর আমাদের সমাজে কিন্তু লোক আছে পাগল নাই কিন্তু পাগলের বেশ নেই, এদেরকে বলা হয় রাতে মাতাল পালে ঠিক নাই। এগুলোকেও ওই আলি 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 কলা রাখি কয়টা লাগে? তিনটা লাগে। তিনটা লাগে কিভাবে হয়? আলিটা সাইডটা ওর নাম হয় আমার মাথা ঠিক নাই। তোর মাথা যারা ঠিক নাই তিনটায় আলি দিতে পারো, পাঁচটায় তো না ঠিক না। ওই তো খারাপ হই নাই যে পাঁচটায় আলি দিতাম। এটাকে বলা হয় দাঁতে মাতাল ভালো ঠিক। যারা বলেন ঠিক যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সুদখোরেরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, এমন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে বোঝা যায় পাগলের মতো। মহান আল্লাহ সরাসরি পাগল বলেন নাই। পাগল বললে পাগল তাকেই বলা হয় তার হুঁশ বুদ্ধি ঠিক নাই, তার কোনো ব্রেন ঠিক নাই, কি বলে বলতে বুঝতে পারে না। কিন্তু